পাপ বাপকেও কিন্তু ছাড়ে না। যে কোনো না যে কোনো প্রকারে কিন্তু তোমাকে ওই পাপের শাস্তি কিন্তু পেতেই হবে, এবং যে পাপ জেনে বুঝে করা হয় তার শাস্তি তো আরো মারাত্মক হয় বন্ধুরা। এই কথাটা কিন্তু আমি বলছি না, কারণ অনেকেই হয়তো এই কথাটা শুনে আমাকে অনেক ধরনের কমেন্টস করতে পারে। এই কথাটা ভিউয়ার্সরা বলছে। তোমরা যদি ভিডিওর কমেন্ট সেকশন দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে সেখানে অজস্র কমেন্টস কিন্তু এই কমেন্টটা আছে যে পাপ কিন্তু বাপকে ছাড়ে না। অনেকে তো এরকমও পর্যন্ত বলেছে যে এইটুখানি কেন হলো, আরও কেন হতে পারলো না। কিন্তু আমি বলবো যে না, আমরা প্রত্যেকে এক একজন ক্রিয়েটার, কেউ কারোর পক্ষে কেউ কারোর বিপক্ষে, কিন্তু কখনোই চায় না যে কারোর এমন ক্ষতি হোক যে সে ভিডিওতে এসে কথাই না বলতে পারে। কারণ শত্রু থাকলে তবেই না আমি তার সাথে ফাইটটা করতে পারবো। শত্রুই যদি একদম চুপ হয়ে যায় তাহলে কার সাথে ফাইটটা করা যাবে। সেখানে আমরা কখনোই চাই না কারোর ক্ষতি হয়ে যাক। কিন্তু এই যে কথাটা আছে যে পাপ বাপকেও চায় না, ভিউয়ার্সরা যেই কথাটা বলছে, যেটা কিনা একটা সত্যিই প্রচলিত একটা কথা, এই কথাটা কিন্তু কোথাও কিন্তু ফেলে দিলেও চলে না। তো কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা আশা করছি বুঝতেই পারছো, দালালকে নিয়ে। এবং এই ভিডিওর মধ্যে রিনার এমন একটা গোপন তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যেটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। কালকে তোমাদের সামনে তো দারুণ একটা ভিডিও আশা করছি দিতেই পেরেছি, এবং আজকে এই ভিডিওর মধ্যেও তোমাদের সামনে দারুণ একটা কথা শেয়ার করতে চাইছি। তো বন্ধুদেরকে বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে একটু কিছু কথা আগে এই দালাল সম্পর্কে বলে নিতে চাই। কালকে তার রাতে যখন ভিডিওটা দেখলাম, যথেষ্ট মুখটা শুকনো, চোখে সেই কাজল পরা নেই, সেইভাবে সাজগোজ করে ভিডিওতে বসেনি, দেখেই মনে হচ্ছিল যে কিছু একটা ব্যাপার ঘটেছে। কিন্তু জাস্ট অবাক হয়ে গেলাম আজকে তার ভিডিও দেখে যে এইরকম একটা অবস্থা হয়েছিল, তারপরেও সে কিভাবে অপরের পিন্ডি চটকাতে বসতে পারে, কিভাবে, মানে কতটা পয়সা পিচাসি একজন মানুষ যে দিনে আমার 3-4টে ভিডিওর শিডিউল প্রতিদিন থাকে, সেটা আমার কমপ্লিট কোনো না কোনো প্রকারে করতেই হবে। বলা চলে যে হসপিটালে শুয়েও এ কিন্তু, মানে বেডে শুয়েও কিন্তু ওর সেলাইন চলছে, সেই ভিডিওটাও হাজব্যান্ডকে দিয়ে করিয়েছিল। তো এক্ষেত্রেও দেখলাম যে যেখানে ডক্টরের কাছে গেছে সেখানে গিয়ে তার মাথাতে ঠিক কতটা আঘাত লেগেছে সেটা দেখাবার জন্য, ভিউয়ার্সদের থেকে সিম্পাতি নেওয়ার জন্য সেটা পর্যন্ত বরকে দিয়ে ভিডিও করানো হচ্ছে। এমনকি বর আবার সেখানে বলছে যে আমি কিছু বলতে পারি। তার এই মেয়ে দুদিন আগে বলছিল যে আমার হাজব্যান্ড আমার ভিডিওতে আসতে চাইছে না, আমাকে ভিডিও করতে দিতে চাইছে না। তার মানে বুঝতে পারছো শুধুমাত্র সেই নটাঙ্কিগুলো ছিল এই সমস্ত টাকাগুলো ভিউয়ার্সদের কাছ থেকে হাতানোর জন্য। এবং কতটা পাপ করলে এই জিনিসগুলো ঘটতে পারে। এক তো একটা মিথ্যের আশ্রয় নিয়ে দিনের পর দিন অনেক টাকা অনেক মানুষের কাছ থেকে ঝেপে নিয়েছে এবং সেই টাকা সেই কাজে কিন্তু সে এখনো পর্যন্ত লাগায়নি। তাহলে সেই টাকাগুলো সে এখন কি করছে, এই যে কি করছে বুঝতেই পারছ। আমার যে কথাটা বন্ধুদের সামনে বলার, যে ওই অবস্থায় ও যে এই দীপ দাদা ভাইয়ের পিন্ডি চটকাতে বসলো, বলা চলে কিষানুর গিফট নিয়ে পড়লো। ওর কথা হলো যে দীপ দাদা ভাই যে নতুন যে আইডি, তার যে লাইভ ভিডিও ছিল সেইটা নাকি ও এতদিন দেখে ওঠেনি। তোমরা কি এটা বিশ্বাস করবে যে ও যেখানে কোথায় কি হচ্ছে চারিদিকের খবর রাখছে, সেখানে দীপ দাদা ভাই লাইভ ভিডিওতে সে কি বলেছে ওটা নাকি ওর খোঁজ রাখেনি? না, সেই মুহূর্তে তার ব্রেনটা ঠিক চলছিল না। কিসে ব্রেনটা খাটাবো, তো ওই ভিডিওটা নিয়ে তো আমার কিছু বলা হয়নি, চলো একদম স্পেশাল দীপ ভাইকে ট্যাগ করে উস্কানিমূলক কিছু কথাবার্তা বলে দিই, যাতে কিনা এই স্পেশাল দীপ ভাই আরো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিতে পারে। কারণ বড় উচ্চশিক্ষিত মানুষের তো এই একটাই ট্যালেন্ট আছে, কি করে অপর কোনো মানুষকে নিচুতে নামানো যায়। নাহলে এতটা নিচু মনের এই স্পেশাল দীপ ভাই, একবার ভেবে দেখো, একটা 1200 না 250 একটা আইডি তাকে পর্যন্ত স্ট্রাইক দিয়ে দিয়েছে। মানে কি আর এই যে আমাদের আরেকটা দিদিভাইকে যে স্ট্রাইক দেওয়া হলো, তারই বা কত 8 থেকে 10,000, মানে একটা 4 লাখ 8 লাখের আইডির এত মন ছোট যে একটা মানে সবে শুরু হচ্ছে একটা আইডি, তাকেই শুরু করাতে বিনাশ করে দিচ্ছে। সেখানে সে আবার বড় বড় কথা কি করে দীপ দাদাভাইকে বলে যে নিজের ফেসটা আগে লোককে চেনা, তারপর তুই ভিডিও করতে আসবি। তুমি খুব মহান কাজ করছো, ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে এইভাবে শুরুতেই শেষ করে দিচ্ছ। একটু মনটাকে না বড় করতে হয়। হয়তো নিজের পুঁজিপতি সম্পত্তি, নিজের কথাবার্তার ধরন অনেক বড় বড় করে ফেলেছো, কিন্তু মনটা কিন্তু সেই ছোট মনই রেখে দিয়েছো, যেটা কোনোদিনও হয়তো তোমার পক্ষে বড় মন করা সম্ভব হবে না। ট্যাগ পর্যন্ত করেছে, তার মানে বুঝতেই পারছো যে এই দালালের ভিডিওটা
এই আমাদের স্পেশাল দীপ ভাই খুব ভালোভাবে কিন্তু পর্যালোচনা করে দেখেছে, কিন্তু তারপরেও দেখো তার আইডিতে কোনো স্ট্রাইক নেই। তার মানে এখান থেকেই বোঝা যায় যে স্পেশাল দীপ ভাইকে যে তার ভুলগুলোতে প্রলেপ লাগিয়ে তাকে ওপরে তুলবে, তাকে সে কিচ্ছু বলবে না, বরঞ্চ বাহবা দিয়ে ওপরে তুলবে। হয়তো দেখাই আমরা হয়তো জানতেই পাই না ভেতর হয়তো যোগাযোগ আছে, কিন্তু দেখো যারা তার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাদেরকেই কিন্তু স্ট্রাইকটা দেওয়া হবে, স্ট্রাইকটা তাদেরকেই দেওয়া হবে। নাহলে কি করে এতদিন আগেকার একটা লাইভ ভিডিও নিয়ে এই অবস্থাতেও তার পিন্ডি চটকাতে বসে যায়। আর সেই কিষানুর গিফট আমি বলছি ভিউয়ার্সদেরকে, দু একটা গিফট তো তোমরা এই দালালকেও পাঠাতে পারো, দু একটা গিফট দালালকেও পাঠাতে পারো, তাহলে ওর মনটা একটু শান্তি হয়, একটা 3 বছরের বাচ্চার প্রতি হিংসাটা তার একটু হয়তো কম হয়। তো এইবার যে তোমাদেরকে বলছিলাম যে একটা দারুণ নিউজ তোমাদের সামনে দেব, যদিও এটা আমি কোনো গোপন সূত্রে শুনিনি, আমি ওয়াইটিরই একজন কন্ট্রোভার্সির দাদাভাইয়ের কাছ থেকে এই খবরটা পেলাম যে এই দালাল নাকি কালকে মার্কেটিং করতে যে গেছিল তার সাথে একটা ননদ না কাকে নিয়ে, সেখানে কিন্তু শুধুমাত্র মার্কেটিং করেনি, সেখানে তার মালকিন যে মানে আমাদের রিনা ম্যাডাম, সেই রিনা ম্যাডামের সাথে দেখা করতে গিয়েছিল। আর আমার মনে হয় ওইখান থেকে ঘুষ যেটুকুনি পেয়েছে সেইটুকুনি দিয়েই কিন্তু বেশ ভালো করে মার্কেটিংটা করেছে। কারণ হাজবেন্ড 2000 টাকা, যার নাকি মান্থলি 10,000 টাকা ইনকাম, সংসারই খুব টায়াটুয়ে চালায়, একটা ক্লিপ কিনতে গেলেও 10বার ভাবে, সে একদিনে প্রায় 3-4 হাজার টাকার জিনিস কিনে ফেলতে পারবে বলে তোমাদের মনে হয় বন্ধুরা? না, নিশ্চয়ই মালকিনের কাছে গেছে, মালকিনের কাছ থেকে নানান রকম কথাবার্তা দীপদাদামের নামে জেনে এসে কিভাবে বললে ভালো হয়, কিভাবে বললে ভালো হবে না, এইগুলো করে তারপর তার কাছ থেকে টাকা নিয়ে এসে কিন্তু এই তোমার পিন্ডি চটকাতে বসেছে রাত্রিবেলায় অ্যাক্সিডেন্টটা ঘটার পর। তার মানে ভাবো বন্ধুরা কতটা নর্দমার কিট যে সে মার্কেটিং যাওয়ার নাম করে এই রিনার সাথে দেখা করতে গেছে। যদিও বা আমি বারবারই বলছি যে এইটা কিন্তু আমার কোনো আদার্সভাবে আমি জানতে পারিনি, এটা আমি ওয়াইটির একটা কোনো দাদাভাই কন্ট্রোভার্সি দাদাভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। কতটা সত্য কতটা মিথ্যা এটা আমি জানি না, হ্যাঁ জানতে পারলাম, তাই মনে হলো আমার ভিউয়ার্সদের কাছেও কিন্তু এই খবরটা পৌঁছানো উচিত। আরও যে বিষয়টা তোমাদের সামনে আমি একটু জানাতে চাই, একটা তোমাদেরকে কমেন্টস তোমাদের সামনে শেয়ার করছি, কমেন্টসটা তোমরা ভালো করে দেখো কি লিখেছে এই কমেন্টসটার মধ্যে, অনেকটা বড় কমেন্টসটা, তো আমার কাছে তো দ্বিতীয় কোনো ফোন নেই, আর আমি এত বড় কমেন্টসটা সত্যি কথা বলতে লিখেও রাখিনি, যেটুকুনি মনে রেখেছি সেইটুখানিই বলবো। তো এই কমেন্টসটার মধ্যে যেই দিদিভাইটা বা যেই দাদাভাইটা কমেন্টসটা করেছে খুব ভালো একটা কথা বলেছে, একটা না অনেক কটা পয়েন্ট তুলে ধরেছে, যে তুমি যে এত ভালো, তোমার যে চারিদিকের এত নজর, তোমাকে যে সবাই বলছে, এই কমেন্টসের মধ্যে যদিও এই কথাটা হয়তো লেখা নেই, কারণ তাকে সবাই কিন্তু প্রিয়া দিদিভাইকে নিয়ে ভিডিও করার কথা বলেছে, যে তুমি একটু প্রিয়া দিদিভাইকে নিয়ে ভিডিও করো, তার এখন সত্যিই টাকার প্রয়োজন। কিন্তু সে এখন কোন মুখে প্রিয়াকে নিয়ে ভিডিও করবে? এটা যদি অন্য কোনো সময় হতো তাহলে কিন্তু প্রিয়ার পিন্ডি চটকাতেও বসে হতো, কিন্তু প্রিয়া দিদিভাইকে নিয়ে এখন ভিডিও করতে পারবে না, কারণ প্রিয়া দিদিভাইকে নিয়ে এখন ভিডিও করলে কিন্তু তার কাছ থেকে তার ভিউয়ার্সরাই হয়তো এই কমেন্টসটা করতে পারে যে তোমার তো এখন যে টাকাগুলো আমরা দিয়েছিলাম কাজে লাগেনি, তাহলে তুমি ওই টাকাগুলো এখন প্রিয়া দিদিভাইকে ট্রান্সফার করে দাও, আগে তো ওই বাচ্চাটার জীবন, তারপর তো তোমাকে আবার না আমরা পরবর্তী সময় গিয়ে হেল্প করব। এই কথাটাও খুব ভালো করেই জানে, ওর কমেন্ট সেকশনে আসবে, সেই কারণে কিন্তু প্রিয়া দিদিভাইকে নিয়ে ভিডিও করতে ও এখনো পর্যন্ত কিন্তু বসেনি, আর বসবেও না। নাহলে ওকে এই বিষয়টা নিয়ে নয় না করে 2-3 দিন ধরে কমেন্টস করছে, ওই মাথা ফেটে যাওয়া অবস্থাতেও দীপদাদাভাই এবং কিষানুর গিফট নিয়ে পড়ে গেল, বসে পড়লো, সেখানে প্রিয়া দিদিভাইয়ের ছেলেকে নিয়ে একটা ভিডিও করে একটু সাহায্যের হাত কি তার দিকে বাড়িয়ে দিতে পারতো না? নিশ্চয়ই পারতো, কিন্তু করলো না। আর এখানে যে কমেন্টসটা তোমাদেরকে আমি দেখালাম, এখানে মানে কি লেখা আছে যে তুমি যে সমস্ত তোমার ভিউয়ার্সদের কাছ থেকে টাকাটা জোগাড় করেছিলে সেই টাকাগুলো তো তোমার লাগেনি, তুমি যে মহান, এখানে ম্যান্ডি খারাপ, সৌমেন খারাপ, দীপ খারাপ, আদার সবাই খারাপ, তুমি একমাত্র ভালো, মানছি তুমি ভালো, তোমার ভালো মনের পরিচয় দেওয়ার জন্য একটাই তোমার কাছে রাস্তা খোলা আছে। এরকমই তার কমেন্টসের মধ্যে বুঝিয়েছে যে এই যে তুমি টাকাগুলো জোগাড় করেছো, এই সমস্ত টাকা তুমি এই মুহূর্তে প্রিয়াকে ট্রান্সফার করে দাও, তাহলেই বুঝবো যে ওয়াইটিতে তোমার মতো মহান কোনো মানুষ নেই। কিন্তু হ্যাঁ, সেখানে কোনো রিপ্লাই নেই, সেখানে কোনো কথা নেই, কিছুই নেই। তার মানেই বুঝতে পারছো যে এই কতটা লোভী এবং কতটা একটা নর্দমার কিট। অন্যান্য মানুষ হলে হয়তো টাকাটা সত্যিই ট্রান্সফার করে দিত, যে আমার তো এই মুহূর্তে প্রয়োজন পড়লো না। যেই এমনকি ওই কমেন্টসটার মধ্যে এটাও লেখা আছে যে বাচ্চাটা সবে এখন পৃথিবীকে দেখতে শুরু করেছে, তার পৃথিবীতে দেখার অনেক কিছু এখনো বাকি আছে, তার জন্য প্লিজ তুমি এই জিনিসটা করতেই পারো, এইটুকুনি সাহায্যের হাত কিন্তু তুমি বাড়িয়ে দিতেই পারো, কারণ কি তার কাছে অনেক এখন টাকা আছে, যেই টাকাটা কাজে লাগেনি এবং যেই টাকাটা শুধুমাত্র ভিক্ষা করে তুলেছে নিজের একটা কুকর্মকে মানে ঢাকা দেওয়ার জন্য,
সেখানে এই টাকাটা কি একটা ভালো কাজে লাগতে পারে না বন্ধুরা? কিন্তু না, ও কোনো রকম প্রিয়াকে নিয়ে ভিডিও করবেও না, কোনো রকম কিন্তু প্রিয়াকে নিয়ে কিছু বলবেও না, কারণ কি খুব ভালো করেই জানে প্রিয়া দিদিভাইকে নিয়ে বললে কিন্তু এখন ঝাঁটার বাড়িটা কিন্তু খুব ভালোভাবেই খাবে। কতটা নর্দমার কিট হলে এই প্রিয়া দিদিভাই কি তার সেকেন্ড প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন করতে পারে যে তুই যে প্রেগনেন্ট বুঝবো কি করে, তুই তোর রিপোর্ট দেখা। যখন রিপোর্টটা দেখালো তখন আবার থোতামুখ ভোতা হয়ে গেল। মানে এ কোনো মানুষকে মানে তার পার্সোনাল বিষয় নিয়েও, প্রেগনেন্সিটা তো একটা মেয়ের কাছে পার্সোনাল বিষয়, তাই না? সে মানে তার ডক্টর তাকে বারণ করেছিল যে তুমি আগে নিজে সুস্থ হও, তারপর মানে টেস্ট করাও যে সেকেন্ড বেবিটা হলে কোনো রকম কোনো কিছু প্রবলেম হতে পারে না, তো তারপর তুমি সেকেন্ড ইস্যুটাকে নিয়ে এসো। সেটা নিয়েও তার কাছে প্রমাণ চাইলো। অথচ আমরা যখন তার কাছ থেকে কিছু প্রমাণ চাই যে তুমি কণিকা বা উজ্জ্বলকে নিয়ে এই যে এত কথা বলেছো তার তুমি প্রুফ দাও, তখন কিন্তু আর সে কোনো প্রুফ দেবে না। সে তখন কি করবে? ভিউয়ার্সদের সামনে টাকা চাইতে বসে যাবে নিজের দোষগুলোকে লোপাট করার জন্য। এবং এই মেয়েটাকে যারা সাপোর্ট করে, যারা এই যে তার কিছুটা রক্ত দেখে এতটা কষ্ট পাচ্ছে, তারা কই সেই দিনকে তো কোনো কমেন্টস করেনি যেই দিনকে ওই মানে বলা চলে তো ওই মানে পোষ্যটাকে কিভাবে মানে কি লাঠির বাড়ি দিয়ে থেদলে থেদলে মেরেছিল। জানি না তোমরা, আমি যদিও এই আইডিতে আমার আগে ডেইলি ব্লগ দিতাম কিন্তু এখন দিই না। রিসেন্ট একটা ডেইলি ব্লগ আইডি শুরু করেছি পায়েলস ফ্যামিলি, ওইতে 2-3টে ভিডিও এখনো পর্যন্ত দিয়েছি, তারপর আর দিয়ে উঠতে পারিনি। তো ওই আইডিটাতেও মানে ওই আইডিতে একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে কিনা ওর তো শুধু আলু আর গাজর খায়। আমার বাড়িতে আমার চাদর, এই যে চাদর, লেপ, জামা টামা সমস্ত কিছু কেটে এক করে দিচ্ছে। কিন্তু আমি আমার বাড়িতেও গনু দাদা আছে, আমি বলতেই পারি গর্ব সহকারে তার গায়ে একটা আঁচড় পর্যন্ত আমরা লাগতে দিই না, একটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়। এমনকি অনেকে দেখবে রুটির সাথে অনেক কিছু মিশিয়ে খাইয়ে মানে ড্যাশ করে দেয়, আমি আর এখানে বলছি না, আমরা সেটা পর্যন্ত করি না। আমরা খাঁচার মধ্যে রুটি দিয়ে রাখি, সেই খাঁচার মধ্যে পড়লে আবার সেটাকে আমরা বাইরে দিয়ে আসি। এরকম অনেকবার হয়েছে যে তার মধ্যে কিছু রং বা কিছু মিশিয়ে রাখলে দেখি সেই যে ইঁদুরটায় পরবর্তী সময় আবার বাড়িতে আসছে। এবং ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি, দেখো খাঁচার মধ্যে পড়েছে, এটা ফেলে দিয়ে আসছে, একে আমরা কিন্তু কিছু করব না। সেখানে ও ওই মানে জিনিসটাকে, ইঁদুরটাকে কিভাবে থেঁদলে 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 একটা জিনিস করেছিল এবং তার ওই জমাট বাঁধা রক্তটা আমাদের সামনে ক্যামেরা বন্দি করে দেখালো। একবার ভাবো, আজকে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের ওই জিনিসটা দেখাতে হচ্ছে, দেখো কোথায় কোথায় পড়েছে, এই দেখো মাথা হাত দিলি এইটা আমার দেখা যাচ্ছে। আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যখন ওর সাথে ওই ঘটনাটা ঘটেছে, ওর হাত পা কাঁপছে, তারপরেও কিভাবে ক্যামেরাটায় শ্যুট করছে। কারণ কি? সিম্প্যাথি দেখাতে হবে। এই সিম্প্যাথি দেখালে আবারও এই সিম্প্যাথি নিয়ে এখন 15 দিন যাবত কিন্তু 10,000-এর ওপরে আমাকে ভিউটা টানতে হবে, নাহলে ওই অবস্থা থেকেও ভিডিও দিতে পারে। এবং এই যে বিষয়টা সবাই যোকে কমেন্টস করছে প্রিয়া দিদিভাইয়ের কাছে টাকাটা ট্রান্সফার করতে, আমিও দেখতে চাই যে তার ভিউয়ার্সরা তো এত ভদ্র, এত নম্র বলি, এত সুন্দর একটা মেয়েকে সাপোর্ট করে, তাদেরকে এইটা মনে হয় না যে ছোট্ট আয়ুষের এখন সত্যিই অনেক কিছু দেখার বাকি আছে, তার হয়তো সত্যি এই পয়সাটার প্রয়োজন? কিন্তু না, এই নিয়ে কিন্তু তারা মুখ খুলবেই না। আর এই যে কথাটা বললাম মালকিনের সাথে দেখা করতে গিয়েছে, মালকিনও কতটা বদমাস। তোমাদের সামনে একটা আমি কথা বলেছিলাম না যে ও যে ওই হার্বাল প্রোডাক্টের বক্সটা তোমাদের সামনে দেখালো, ওখানে ওই যে নাম মানে যেখানটা হাত দিয়ে দেখালো, ওখানটা হাত দিয়ে দেখালো, জাস্ট কি দেখালো আমাদের সামনে, না কোনো ডেট দেখিয়েছিল, না কোনো তোমার কি বলবো কোনো আদার্স কিছু প্রমাণ দেখিয়েছিল যে ওটা ওর অর্ডার করেছে। নামটা ছিল মনায়ের, এমনকি বক্সটাই কয়েকটা মাত্র জিনিস ছিল, কিন্তু পেটিটা কিন্তু পুরো ফুল পেটি ছিল এবং পেটিটা কিন্তু খোলা ছিল। তো আমার তো মনে হয় দীপদার বাড়ি থেকে পেটি তো আনতে পারিনি, পেটির মধ্যে থেকে ওই কৌটোগুলো বের করে নিয়েছিল। কারণ তোমরা বুঝতেই পেরেছো যে দীপদার বাইরে ছিল, তার মাও বাইরে ছিল, কোন সুযোগে পেটির মধ্যে ওই বক্সগুলোকে পুড়ে নিয়েছে। কারণ কি দীপদার ভাইয়ের ভিডিওতেই দেখেছিলাম একটা বক্সের হাফ ছিল, এই কটা জিনিস দেখেছিলাম। আর বক্সটা মনার কাছ থেকে নিয়ে নিয়েছি যে তোর একটা বক্স দে, তার মধ্যে এগুলো পুড়ে নিয়ে বলবো যে আমি অর্ডার দিয়েছি। নাহলে বড্ডই অদ্ভুত লাগলো। তুমি আমাদেরকে কাগজটা দেখিয়ে প্রমাণ করতে চাইলে যে তুমি অর্ডার দিয়েছো, অথচ সেখানে মনায়ের নাম আছে আর ডেটটা পর্যন্ত আমাদেরকে দেখানো হলো না ঠিক কোন ডেটে অর্ডারটা দেওয়া হয়েছে। যে যারা রিনার ভিউয়ার্স, আর আমাকে একজন কমেন্টস করেছে 5টা ভিউয়ার্স মানে তুমি বোঝো না, 5টা ভিউয়ার্স মানে আমি বুঝি না, তুমি বোঝো তো? তাহলে তুমি কি এই কমেন্টসটাকে করো যে বিলটা আমাদেরকে দেখিয়েছিল হার্বাল প্রোডাক্টসে, সেই বিলের যেন ডেটটা আমাদেরকে দেখায়। সবই তো চাপা দিয়ে দেখালো, নামটা দেখে আমরা কি বুঝবো? তাকে বলো ডেটটা দেখাতে, ঠিক কবে ও ওই প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছে। সবাই কিন্তু বলছে যে ওই প্রোডাক্টগুলো কিন্তু ওখান থেকেই নিয়ে এসছে এবং সেই কারণেই মনায়ের নামের যে বিলটা সেইটাই কিন্তু আমাদের সামনে দেখালো, কারণ তার কাছে ওইটা ছাড়া কিন্তু আর কোনো উপায়ও ছিল না। তো যাই হোক বন্ধুরা,
তোমাদের সামনে আমি এটাই বলতে চাইছি যে এই যে দালাল, একে কিন্তু ভগবান অনেক দিক থেকে কিন্তু মানে একে সাবধান করছে যে তুই সাবধান হ, তোর এখনো সময় আছে। তুই একটা বাচ্চার গিফট নিয়ে দিনে দিনে প্রতিটা ভিডিও কিন্তু করিস না, কারণ দীপ দাদাভাই যদি দিনে 2টো ভিডিও দেয়, ও ওই 2টো ভিডিও থেকে 4টে ভিডিও করলে 4টে ভিডিওর মধ্যে কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে একটা করে লাইন থাকবে কিষানুর গিফট, কিষানুর গিফট। 3 মাস আগে জন্মদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কেন ওকে গিফট পাঠানো হচ্ছে? তো যে সমস্ত দিদিভাইরা বাইরে থেকে এখানে ওখান থেকে গিফট পাঠাচ্ছ, তাদেরকে রিকোয়েস্ট করছি যে এই দালালকে কয়েকটা গিফট একটু পাঠিয়ে দাও। এ না হলে দেখবে পুরোপুরি পাগল হয়ে তোমাদের উপর পুরো হামলা করে ফেলবে। একটা কথা ভিডিও লাস্টে আমি বলতে চাইছি যে ও একটা বাসি খাবার নিয়ে কথা বললো এই দালাল, যে ও কোথাও বেরিয়েছিল, ওই জন্যে ধরো আজকে আমি বেরোবো, কালকে রান্না করেছে, কাল খেয়েছে, আজকে খাবে, প্লাস মানে কালকে গতকালের জন্যও সেই জিনিসটাকে মজুত করে ও রেখে দিয়েছে। এইটা নাকি কোনো একটা দিদিভাই কমেন্টস করেছে, যে আমি অবাক হলাম। তো সত্যি আমরাও কিন্তু প্রত্যেকে অবাক হয়েছি, কারণ দেখো আমার কাছে কথা হলো, আমি আজকে কোথাও যাব, কালকে রাত্রের খাবারটা যদিও বা আজকে সকালে ওটা খাওয়া যায়, কিন্তু আজকে রাতে যখন আমি বাড়ি চলে আসছি তখন আমি 2টো সিদ্ধ ভাত বসিয়ে নিতেই পারি। আর সকালবেলা হাজব্যান্ডকে টিফিন দেওয়ার জন্য কিচ্ছু দরকার নেই, একটুখানি আলু সেদ্ধ, একটু ডিমের মানে অমলেট আর একটু মুসুর ডাল, ব্যাস। আর এগুলো করতে আশা করছি খুব একটা বেশি কিন্তু সময় লাগেই না, খুব একটা বেশি সময় লাগে না। সেখানে আজকে আমি বেরোবো বলে কালকে খাবার তৈরি করে আজকে খেয়ে প্লাস আবার কালকে খাবো, এটাকে সত্যিই বলে বাসি খাবার খাওয়ানো। এমনকি এটাও তো শুনতে পাচ্ছি যে সে তার পোষ্যটাকে নাকি 5 দিনের জন্য চিকেন সিদ্ধ করে রেখে দেয়, সেইটাই নাকি ওই পোষ্যটাকে খাওয়ায়। মানে এর কাছে প্রশ্নটা গিয়েও বুঝতে পারছি যে শুধুমাত্র ভিউয়ার্সরা এই বিষয়গুলোতে তাকে কমেন্টস করে বা প্রশ্ন করে বলে তার কপালে একটু মানে শীতকালে ওই শোয়ার ব্ল্যাঙ্কেটটা জুটেছে, এবং হয়তো বাসি চিকেনটা একটু টাটকা চিকেন হয়তো হবে শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য। নাহলে এ শুধুমাত্র এই পোষ্যটাকে নিয়ে গেছে লোকেদের সামনে একটা কন্টেন্ট দেখাবার জন্য, যে সারাদিন আমি আমার ডেলি ব্লগ ভিডিওতে কি দেখাবো, তার মধ্যে 15 মিনিট তো অন্তত এই পোষ্যটাকে নিয়ে আমি একটু নাড়াচাড়া করা দেখাতে পারি, সেখানে কিছুটা হলেও কিন্তু আমি ভিউজ পাবো। তো যাই হোক চল বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি এই যে কথা দুটো বললাম, নিউজটা যে রিনার সাথে নাকি এই দালাল দেখা করতে গেছিল, মানে দালালই অ্যাকচুয়ালি রিনার সাথে দেখা করতে গেছিল, এটি কি তোমরা কেউ জানো? তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি।